সূরা আদিয়াত, এই সূরার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। যেই কোনো সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেন, পরের কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ কথা শুরু করার আগে তিনি কসম করেন। এই সূরার মধ্যে আল্লাহ কসম করেছেন ওয়াল আদিয়াত। আদিয়াত বলতে এখানে ঘোড়ার কসম করেছেন। ঘোড়া, আল্লাহ যেহেতু স্রষ্টা, তিনি যেই কোনো জিনিসের কসম তিনি করতে পারেন। সেই হিসেবে যেই কোনো সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়, বস্তু এবং প্রাণীর কসম আল্লাহ করেন। আর আমরা সৃষ্ট জীব মাখলুক, আমরা শুধুমাত্র কসম করা আমাদের জন্য বৈধ হচ্ছে আমরা কসম করব শুধু আল্লাহর নামে অথবা আল্লাহকে বুঝায় এমন শব্দের কসম করব। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা ওয়া ফি রিওয়ায়াতিন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম করলো সে শিরক করলো। তাহলে আমরা শুধু কসম করব হয় আল্লাহর নামে অথবা আল্লাহকে বোঝায় এমন শব্দের কসম করব। যিনি কোরআন নাজিল করেছেন সেই স্রষ্টার কসম বা সেই কোরআন নাজিল দাতার কসম, তাহলে আল্লাহর নামে হচ্ছে। বাইতুল্লাহ রবের কসম, তাহলে বাইতুল্লাহ রবকে আল্লাহ, তার মানে হয় আল্লাহর নামে কসম করব অথবা আল্লাহকে বোঝায় এমন শব্দের কসম করব। এছাড়া কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম করা আমাদের জন্য শিরক, হারাম। কিন্তু আমরা কি করি? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী স্ত্রীকে রাগ করে বলছে তোর বাপের কসম, স্ত্রী বলছে তোর মায়ের কসম, স্বামী বলছে তোর 14 গোষ্ঠীর কসম। এইভাবে একজন আরেকজনের বাপের কসম, মায়ের কসম, রাগ করে মাথায় হাত দিয়ে মাথা ধরে কসম, কেউ চোখ ধরে কসম, কেউ মসজিদ ধরে কসম। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর নামে আমরা কসম করতে পারবো না। শুধুমাত্র একমাত্র আমরা কসম করব কার নামে? আল্লাহর নামে কসম করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন শব্দের তিনি কসম করেছেন। ওয়াল আসর, সূরা আসরে কসম করেছেন, সময়ের কসম। কারণ সময় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য তিনি সময়ের কসম করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের কসম আল্লাহ করেন। তবে যেই জিনিস বা যেই শব্দের যেই বিষয়ের কসম করবেন, বুঝতে হবে এখান থেকে মানুষের জন্য অত্যন্ত শিক্ষা আছে এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল আদিয়াত, ঘোড়ার কসম করেছেন। ঘোড়ার, তো ঘোড়ার কসমের সাথে কি সম্পর্ক? পরে একটি কথা আল্লাহ বলবেন, এই জন্য আগে কসম করছেন। যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ খুব অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ, মানুষের মতো নাফরমান, মানুষের মতো নিমক হারাম কোন জাতি পৃথিবীতে আরেকটা হতে পারে না। তো মানুষ যে নিমক হারাম, এই কথাটা বোঝানোর জন্য তিনি আগে ঘোড়ার কসম করছেন। কোন ঘোড়া? ওয়াল আদিয়াতি দাবাহান, এমন ঘোড়া যে দীর্ঘ শ্বাস টেনে দৌড়ে যুদ্ধের ময়দানে যায়। মানে যুদ্ধ করার আগে যখন ঘোড়া দেখবেন কোন ভিডিওতে, অথবা যারা সরাসরি ঘোড়া দেখেছেন তারা হয়তো দেখেছেন যে ঘোড়া যখন যুদ্ধের জন্য যায় এত দ্রুত দৌড়ায় যে তার শ্বাস, আমরা যেমন দৌড়ালে খুব দ্রুত শ্বাস নেই, এইরকম দ্রুত শ্বাস নিয়ে যে ঘোড়া দৌড়ায়, সেই ঘোড়ার কসম করে বলছেন ফালমুরিয়াতে কদহান, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া এত দ্রুত দৌড়াচ্ছে যে তার পায়ের খুরের সাথে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, সেই ঘোড়ার কসম করছেন ফালমুগীরাতি সুবহা, সেই ঘোড়ার কসম করছেন আল্লাহ যেই ঘোড়া সকালবেলা যুদ্ধের জন্য বের হয়। মানে সুস্থ, সাহসী, সবল ঘোড়াকে নিয়ে সকালে যুদ্ধগুলো আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের জন্য বের হতো সকালে ফজরের পর পর। এই জন্য আল্লাহ বলছেন ফালমুগীরাতি সুবহা, সেই ঘোড়ার কসম যেই ঘোড়া সকালে যুদ্ধের জন্য বের হয়, ফাআসারনা বিহি নাকা, এবং যেই ঘোড়া যাওয়ার সময় ধুলো উড়িয়ে তারপরে যায়, ওয়া ফাওয়াসাতানা বিহি জামআ, এরপরে যুদ্ধের মাঠে বা সৈন্যবাহিনীর মাঝে প্রবেশ করে। তো ঘোড়া সৈন্যের মাঝে যায়, ঘোড়া যুদ্ধের মাঠে যায়, ঘোড়া যুদ্ধ করতে যায়, এর সাথে মানুষের অকৃতজ্ঞতার সম্পর্ক কি? সম্পর্ক এই একটা ঘোড়া যে পরিচালনা করে, আল্লাহ তাআলা ঘোড়া দিয়ে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাইলেন। ঘোড়া সামনে দেখছে যে সৈন্য, যুদ্ধ চলছে, মারামারি চলছে, সেখানে যাওয়ার পরে জীবন শেষ হয়ে যেতে পারে, শরীর ক্ষত বিক্ষত হতে পারে, এরপরেও ঘোড়াকে যিনি চালায় তার কথা শুনে ঘোড়া পিছপা হয় না, বরং নিজের জীবন বাজি রেখে
সম্মুখ ভাগে এগিয়ে যায়। অর্থাৎ যিনি ঘোড়া পারেন ওই ঘোড়া তার মালিকের অকৃতজ্ঞ হয় না। একটা ঘোড়া তার মালিক বুঝে, একটা ঘোড়া তার মালিকের কথা শুনে, একটা ঘোড়া তার মালিকের ইশারায় নিজের জীবন বাজি রাখতে বাধ্য হয়। আর আমাদের মালিক আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, মানুষ হওয়ার পরও সেই আল্লাহকে আমরা চিনতে পারি না। ঠিক না? কোরআন মাজিদে এমন বহু দৃষ্টান্ত আছে। সূরা কাহফে আল্লাহ তাআলা কুকুরের দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া কালবুহুম, কুকুরের দৃষ্টান্ত দিয়েছেন। কেন? কুকুর থেকে আমাদের জন্য শিক্ষা আছে। যারা কুকুর দেখেছেন বা কুকুর পালেন তারা হয়তো জানেন, আমার গত 2 বছর আগে আমাদের একটা মাদ্রাসা আছে ফেনী শহরে, আলকেমি হসপিটালের পাশে। তারপর এই মাদ্রাসায় যেহেতু একটু আধুনিক শিক্ষিত বাচ্চারা পড়ে, সেখানে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য একটা কুকুর রেখেছিলাম। তো কুকুরটাকে একটা বিড়াল রেখেছিলাম, একটা বিড়াল। তো সেই বিড়ালটাকে মাঝে মাঝে আমরা আদর করতে যেতাম। বিড়াল শর্ত সাপেক্ষে কুকুর অথবা বিড়াল পালা যায় যাচ্ছে। বিড়াল আপনি যদি পালতে হয় তাহলে তার হক আদায় করতে হবে, কোনো কারণে তার উপরে জুলুম করা যাবে না। আপনারা যারা কুকুর পালেন, কুকুর পালার জন্য 2টা শর্ত আছে। নাম্বার 1, কুকুর পালতে হবে শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য। 2, শিকার করার জন্য। এছাড়া কুকুরকে আদর করে আপনি পালবেন সেটা জায়েজ হবে না। তবে বিড়ালকেও আদর করে পালতে পারবেন, শর্ত হচ্ছে বিড়ালের হক নষ্ট করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত হাদিসটি আছে, উযবিবাত ইবরাতুন ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে একটা মহিলা জাহান্নামে গিয়েছে। কিভাবে? সাজানাথা মাতামাথা, বিড়ালটাকে আটকে রেখেছে কিন্তু বিড়ালটাকে খাবার দেয়নি। কোন বিড়ালকে আটকে রেখে যদি খাবার না দিয়ে সেটাকে মারেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর কুকুর আপনি যদি পালেন তাহলে শর্ত হচ্ছে আপনি আপনার ঘরের ভিতরে রাখবেন না, বরং বাহিরে রাখবেন, আলাদা জায়গায় রাখবেন। আর তাকে শুধু পালন করবেন আপনি পাহারা দেওয়ার জন্য, চোর ডাকাত ইত্যাদি পাহারা দেওয়ার জন্য। আপনি দেখবেন কেউ যদি বিড়াল পালেন, তো আমার অফিসে যে বিড়াল ছিল বললাম, সেখানে যাওয়ার পরে আমাদেরকে দেখলে সে বুঝতো যেটা মালিক, দেখলে সে কাছে চলে আসতো, পিছনে ঘুরঘুর করতো, যেদিকে যাব সেদিকে যেত। কেউ যদি কুকুর পালে তাহলে সেই কুকুর তার মালিককে চিনে, দেখলেই দৌড়ে তার কাছে যায়। একটা কুকুর তার মালিক চিনে, একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে। সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে আমরা আমাদের মালিক আল্লাহকে চিনতে পারি না, কিনা? আমরা চিনতে পারি। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি হতে পারে না। মানুষের চেয়ে নিমক হারাম, নাফরমান, অকৃতজ্ঞ কোনো জাতি হতে পারে না। আমি আপনাকে বলছি, আপনি, আমি, আমরা সবাই আল্লাহর ব্যাপারে অকৃতজ্ঞ। কত অকৃতজ্ঞ তার কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। এক মাহফিল শেষে অনেক মাহফিল আমাদেরকে প্রশ্ন দেয়। তো মাহফিলের শেষে প্রশ্ন দিয়েছে, হুজুর আমরা বাথরুমে গিয়ে খারাপ কাজ করি, মানে প্রস্রাব করি, পায়খানা করি, মল ত্যাগ করি। হুজুর বাথরুমে গিয়ে একটা খারাপ কাজ করে বের হওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলতে হয়। বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলার কি আছে? খেতে পারলাম, পেট ভরেছি, আলহামদুলিল্লাহ বলবো। মাস শেষে বেতন পেয়েছি, নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? আমি বললাম, সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবেন আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আপনি ছিলেন। আমার বাবা বহু প্রায় 12 বছর আগের কথা বলছি, স্ট্রোক করেছিল, হসপিটালে নিয়ে গেলাম। বাবাকে যেখানে রেখেছে তার পাশেই এক তরুণ যুবক নিজে হেঁটে হেঁটে এসেছে। আসার কিছুক্ষণ পরেই বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদা, তার কান্না শুনে, চিৎকার শুনে আশেপাশের রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? ডাক্তার বলছে তেমন কোনো সমস্যা না। ভাই কোনো সমস্যা না বলছেন, আর সেইভাবে হাউমাউ করে চিৎকার করে কাঁদছে। বলছে হুজুর একটা ছোট্ট সমস্যা। কি? প্রস্রাবের রাস্তা ব্লক হয়ে গেছে, প্রস্রাব করতে চায়, প্রস্রাব বের হয় না, পেট ফুলে গেছে। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, বাইহাকিতে আছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার সবচেয়ে বড় 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ অকৃতজ্ঞ। 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ বেখেয়াল হয়ে আছে, কোনো খেয়ালই করে না যে এত বড় নিয়ামতের মধ্যে মানুষ আছে। সবসময় এই 2টি নিয়ামতকে মানুষ নিয়ামতই মনে করে না। নাম্বার 1 আসিহাতু, নাম্বার 2 আল ফারাগু, সময়, জীবন।
জীবন হলো মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর একটা বড় নিয়ামত হচ্ছে মানুষের সুস্থতা। মানুষের সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা বুঝতে হলে মাঝে মাঝে হসপিটালে যাবেন। আমি প্রায় মাহফিলে বলি, আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন যদি বুঝতে চান, মাঝে মাঝে হসপিটালে যাবেন, রোগী দেখতে যাবেন। ইসলামে রোগী দেখার আলাদা ফজিলত আছে। রোগী দেখতে বের হলে, সকালবেলা বের হলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। রোগী দেখার আরো অনেক ফজিলত আছে। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রোগী দেখতে গেলে আপনি আপনার আল্লাহকে চিনতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। আপনি আমি ঠিক যেই মুহূর্তে আরামে বসে কথা বলছি আর শুনছি, খেতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে, অপারেশন থিয়েটারে আছে, পেটের যন্ত্রণায় ডাক্তারের কাছে আর হসপিটালে, বাসায় আর ঘরে দৌড়াদৌড়ি করছে, বাসায় আর হসপিটালে দৌড়াদৌড়ি করছে। আপনি কত বড় নিয়ামতের মধ্যে আছেন যদি বুঝতে চান, তাহলে পৃথিবীর অসুস্থ মানুষগুলোর দিকে তাকান। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খলিলি, আমার প্রিয় বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন, আমার প্রিয় বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন, আন আনজুরা ইলা মান হুয়া দুনি আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমি যেন পৃথিবীতে আমার চেয়ে নিচে মানুষের দিকে তাকাই, আমার চেয়ে যে বেশি বিপদগ্রস্ত আছে সেই মানুষটার দিকে তাকাই। আপনি আমি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছি বুঝার জন্য, এই যে আপনাদের সামনে এক ভাই বসে আছেন, আমি তাকে চিনি, বাড়ি সোনাগাজী, 2 চোখ নাই, দেখে না, অন্ধ। এই যে লোকটা, তাকে জিজ্ঞেস করেন, আমার একটা মাদ্রাসা আছে অন্ধদের জন্য, যারা চোখে দেখে না, টিচার অন্ধ, ছাত্র অন্ধ, হাফেজ হয়েছে কোরআন না দেখে, না দেখে শুনে শুনে হাফেজ হয়েছে। এই অন্ধ লোকগুলোর কাছে যান, তাহলে বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। কোটি টাকার বান্ডিল হাতে দিয়ে যদি বলেন এই টাকার বান্ডিল দিব না তোমার চোখের চিকিৎসার ব্যবস্থা করব, প্রত্যেকটা অন্ধ ব্যক্তি বলবে পৃথিবীর কোনো টাকা লাগবে না, সারা দুনিয়ার রাজত্ব দেওয়ার চেয়ে যদি আমাকে 2টা চোখের দৃষ্টি ফিরাইয়া দেওয়া যায়, সারা দুনিয়ার বাদশাহী দরকার নাই, আমার 2টা চোখের দৃষ্টি আমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহু আকবার। আমি টাকার বান্ডিল চাই না, আমি চাই আমার এই 2 চোখ দিয়ে আমি আমার মায়ের চেহারার দিকে তাকাবো। আমি চাই আমার বাবাকে দেখতে কত মায়া, আমি বাবার চেহারাটা দেখতে চাই। আমি দেখতে চাই আমার ছেলেটাকে দেখতে কত মায়া লাগে, আমি দেখতে চাই আমার মেয়েটাকে দেখতে কত মায়া লাগে, আমি চাই আমার কলিজার টুকরা বিবি আর স্ত্রীটাকে দেখতে কত মায়া লাগে, আমি দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই। আল্লাহু আকবার। কিন্তু আপনাকে যে 2 চোখ আল্লাহ দিয়েছেন, বলেন কি শুকরিয়া আপনি আদায় করেছেন? আপনি কি শুকরিয়া আদায় করেছেন আর আমি কি শুকরিয়া আদায় করেছি? বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন, তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী আপনার তো আগে পরের জীবনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এরপরেও আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ কেন পড়ছেন? কেন এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন? কেন এত কষ্ট করেন? আয়েশা, আমাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি কি আমার আল্লাহর শুকর গুজার হব না? আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। শুধুমাত্র শুকরিয়া আদায় করতে গিয়ে লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন। বলেন আপনি আপনার জীবনে লম্বা সময় 2 রাকাত নামাজ শুকরিয়ার জন্য আপনি পড়েন নাই? এই যে 2টা চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার মা, আপনার বাবা, দুনিয়ার সৌন্দর্য যে আপনি দেখতে পাচ্ছেন, একদিনও কোনোদিন মনে হয় না যে আমি 2টা রাকাত নামাজ আল্লাহর জন্য এই জন্য পড়ি যে মালিক তুমি আমাকেই নিয়ামত দিয়েছো। আমি শুনতে পাচ্ছি, পৃথিবীর বহু মানুষ শুনতে পায় না, যারা কানে শোনে না তাদেরকে জন্য সাইন ল্যাঙ্গুয়েজ আছে, হাতের ইশারার মাধ্যমে পড়ানো হয়, এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা জিম, এটা হা, এটা খ, এটা দাল, এইভাবে, এটা জাল, এটা র, এটা ঝা, এই যে হাতের আঙ্গুলের সাহায্যে, এটা হচ্ছে তাদের শিক্ষা। কারণ কানে শুনতে পায় না, মায়ের ডাক সে শুনতে পায় না, কলিজার টুকরা সন্তানের বাবা এই ডাক সে শুনতে পায় না, সে তার বাবার মায়াবী সেই কণ্ঠ শুনতে পায় না। আপনি যে শুনতে পান, আপনি কি শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ এই জন্যই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কেউ হতে পারে না। পৃথিবীর বহু মানুষ কানে শোনে না, পৃথিবীর বহু মানুষ কানে শোনে না, তোমাকে কানে শোনার তৌফিক দিয়েছি। এই যে আমি 2টা কান তোমাকে দিলাম, তুমি অকৃতজ্ঞ, আমার দেয়া কান দিয়ে আমার কোরআনটা শোনো না, বরং আমার দেয়া কান দিয়ে তুমি দুনিয়ার নাচ গান আর দুনিয়ার হারাম কথা শুনছো, ঠিক কিনা?
বলো তুমি মানুষ কিনা বলো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে বংশের মতো হলেও এরা পশুর চেয়েও খারাপ, এরা পশুর চেয়েও খারাপ, এরা কুকুরের চেয়ে খারাপ, এরা শুকুরের চেয়ে খারাপ। একটা কুকুর তার মালিক চিনে, একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু ছাগল তার মালিক চিনে, একটা ঘোড়া তার মালিক চিনে, একটা ঘোড়া তার মালিক চিনে। সামনে যুদ্ধ চলছে, দেখছে একের পর এক ঘোড়া সেই যুদ্ধের মাঠে ক্ষত বিক্ষত হয়ে আছে, কিন্তু তারপরে কোনো ঘোড়া পিছপা দিবে না। মালিক বলেছে তো কোনো কথা নাই, সেই যুদ্ধের মাঠে ফাওয়াসাতানা বিহি জামআ, সেই যুদ্ধের মাঠে ঢুকে সে যুদ্ধ করবে, কোনো কথা নাই, আমার মালিক বলেছে। একটা ঘোড়ার যদি এতটুকু কৃতজ্ঞতা থাকে, ঘোড়া তো সে সৃষ্টি করে নাই, শুধু ঘোড়াকে খাওয়ায়। ঘোড়া যার মালিক তার গায়ের গন্ধ শুনলে বুঝতে পারে যেটা আমার মালিক। একটা ঘোড়া সে বুঝতে পারে যেটা আমার মালিক, মুখের আওয়াজ বুঝতে পারে, কণ্ঠ বুঝতে পারে, চেহারা বুঝতে পারে। কোন মালিক সে ঘোড়া সৃষ্টি করে নাই, শুধু ঘোড়াটাকে একটু লালন পালন করে, একটু খাওয়ায়। শুধু একটু খাওয়ানোর কারণে যদি একটা ঘোড়া তার জীবন বাজি রেখে মালিকের কথা শুনে, যে আল্লাহ আপনাকে খাওয়ায় পড়ায় সৃষ্টি করেছে, সেই আল্লাহর জন্য আপনার কতটুকু করা উচিত বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। বাস্তব জীবনে বহু শুনেছেন, মাহফিল ছেড়ে দিচ্ছি, টোটাল পুরো বছরে মাহফিল 200-300 মাহফিল করি আলহামদুলিল্লাহ, কিন্তু এবছর টোটাল মনে হয় 20টা মাহফিল নেই, যে কটা আছে সেটাও ছেড়ে দিতে চাচ্ছি। কারণ এই ওয়াজ, এই কথা মানুষ শুনতে চায় না। বুঝেন না, এখানে মাহফিল চলছে আর ওখানে মানুষ এখানে যা তার চেয়ে বেশি হইতে মাঠে, তার চেয়ে বেশি দোকান পাঠে। বুঝেন নাই কি বলছে বক্তা, সেটা শোনার টাইম তো নাই, কানে মজা লাগে কিনা সেটা দেখার টাইম আছে। চট্টগ্রাম মাহফিল শেষ করে যাচ্ছে, যাওয়ার পথে জিজ্ঞেস করছে বাজি গিয়ে তো হরে আবাজি ওয়াজ হুনি মিলাই গিরাম, ওয়াজ হুন্য না হুন্নি বাজি কেন লাগে বোধ গম লাগিয়ে, ওয়াজ কেন ইয়ে একবার ফাড়া দিয়ে ফোনলা, ওয়াজ গমাইয়ে না বোধ গমাইয়ে আবাজি কি হুন্য 2 মিনিট হন আসাই বাজি ওয়াজ হুন্নি গম লাগিয়ে মাগার কি ওয়াজ গরিয়ে হন্য ভাইবেন। ওয়াজ কেমন হয়েছে সেই রকম ওয়াজ ফাটিয়ে দিয়েছে একেবারে। তো কি ওয়াজ করেছে 2 মিনিট বলো, কাজে আরে ওয়াজ তো খুব ভালো লাগছে, কিন্তু কি ওয়াজ করছে সেটা মনে নাই। এই হলো আমাদের ওয়াজ, এই হলো আমাদের মাহফিল। তাফসীর করলে সত্যিকার কোরআনের হক আদায় করে যদি আয়াতগুলোর অর্থ এবং বিশ্লেষণ করা হয়, আপনারাও হয়তো বুঝবেন না। আরে এগুলো বুঝতে ভালো লাগে না, কোনটা ভালো লাগে, সকিনার মাজরিনা ওইসব টানটুন 2-4টা দিলে আরে হুজুর বক্তা মাশাআল্লাহ। মাওলানা কামরুল হাসান সাহেবকে বলবেন যে ঠিক আছে এই যে না বক্তা, এগুলারে আনবেন প্রতি বছর। আর যারা ইলমি কথা বলে, আর আমরা তো যাই আছে, ওই যে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, হাদিস বিশারদ যাকে বলে, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল মুহাদ্দিসিন, যারা হাদিস পড়ায় তাদের উস্তাদদের উস্তাদ বলা যায়, সেই মুফতি আব্দুল মালিক সাহেবকে এনে যদি আপনাদের সামনে ওয়াজ করতে দেওয়া হয়, আমার মনে হয় না যে আপনারা বসবেন বেশিক্ষণ। কারণ ওই যে সুর নাই, তাল নাই, রং নাই, ঢং নাই। এখন মাহফিল গুলো তাআলা মাফ করবে, বেয়াদবি মাফ করবেন, বুঝার জন্য বলছি। এখন আমাদের রং ঢং তাল খুঁজি, নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজেকে একটু পরিবর্তন করেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, রাতে ঘুমানোর আগে 3টি প্রশ্ন নিজেকে করো, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে 3টা প্রশ্ন করো, তোমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। শুধু 3টা প্রশ্ন নিজেকে করো। নাম্বার 1, মান খালাকাকা। নাম্বার 2, লিমা খুলিকতা। নাম্বার 3, মাযা তাফআল। নাম্বার 1, কে তোমাকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, তোমার কি করা উচিত আর কি করছো। এই 3টা প্রশ্নের জবাব ঠিক করো, একদিনে তোমার জীবন পরিবর্তন হয়েছে, একদিনে তোমার জীবন পাল্টে যাবে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিটা মুহূর্তে নিজের বিবেককে কিছু প্রশ্ন করেন। একজন আরব্য কবি বলেন, উনজুর লিতিলকা শাজারাতি যাতিল বুসুনিন নাযিরা কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা ফাবহাস ওয়া কুল মান যাল্লাযী ইখরিজু মিনহা সামারা। বান্দা, আল্লাহকে বোঝার জন্য বেশি দূরে যেতে হবে না, তুমি বেশি দূরে যাওয়া লাগবে না। উনজুর লিতিলকা শাজারাতি যাতিল বুসুনিন নাযিরা, ডালপালা বিশিষ্ট ওই একটা গাছের দিকে তাকাও, একটা গাছের দিকে দেখো, কাইফা নামাত মিন হাববাতি, এই গাছটা একটা ছোট্ট বিচি থেকে কিভাবে উঠলো। কাইফা নামাত মিন হাববাতির একটা বিচি, একটা বীজ আপনি মাটির নিচে রেখে চলে আসলেন। আল্লাহ বলেন, আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। বান্দা, বিচি যে তুমি রেখে আসলা, এটাকে ফাটিয়ে এখান থেকে গাছ তুমি তৈরি করেছো না কে করেছে? কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা, কিভাবে একটা বিচি থেকে একটা গাছ হলো, কিভাবে একটা কাইফা সারাত শাজারা গাছ হয়ে গেল। ফাবহাস, একটু ভাবো, চিন্তা করো,
নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, ওয়াকুল, আর বলো, মান যাল্লাযী ইউখরিজু মিনহা সামারা, কে সেই স্রষ্টা যিনি এই মরা গাছ থেকে তোমার জন্য মৌসুমে মৌসুমে ফল বের করেন। আম গাছ থেকে আম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, কলা গাছ থেকে কলা, পৃথিবীর কেউ সেখান থেকে ফল বের করে না। যিনি তোমার জন্য বের করেন তিনি কি? সেই আল্লাহকে তুমি চিন্তা না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আল্লাহ বলেন মানুষ যে অকৃতজ্ঞ এটার সাক্ষী দূরে যাওয়া লাগবে না, সে নিজেই সাক্ষী, সে নিজেই সাক্ষী। রাতে ঘুমাতে গেলাম বাসায়, যাওয়ার পরে বাসায় গেলে আমিও আমার মায়ের খোঁজ দেই। বাবা তো মারা গিয়েছেন, বাবা থাকতে বাবার খোঁজ দিতাম, মায়ের রুমটা দেখতাম যে মা ঘুমাচ্ছে কিনা, ছেলেটার খোঁজ দেই আমার ছেলেটা ঘুমিয়েছে কিনা, মেয়েগুলোর খোঁজ দেই, বিবির খোঁজ দেই। তুমি বাসায় রাতে ঘুমানোর আগে দুনিয়ার সবার খোঁজ নিয়ে তারপরে ঘুমাতে যাও, কিন্তু যেই আল্লাহ সারা রাত ধরে তোমার দিকে তাকায় থাকে সেই আল্লাহর খোঁজ একটা বড় নাম নাই। বড় তুমি অকৃতজ্ঞ না হলে কে হবে? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার ছেলে মেয়ে সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি একমাত্র তোমার রব তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার। আমি তোমার দিকে তাকায় থাকি, তুমি যদি আমার দিকে এক বিঘা তাকায় আসো আমি তোমার দিকে এক হাত এগিয়ে যাব, তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসলে আমি তোমার দিকে এক পা এগিয়ে যাব, তুমি আমার দিকে যদি হেঁটে আসো আমি আল্লাহ তোমার দিকে আমার রহমত নিয়ে দৌড়ে তোমার কাছে যাব। শুধু আগায় আসো বান্দা, শুধু একটু এগিয়ে আসো, শুধু একটু চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা তুমি শুধু চেষ্টা করো, তুমি চেষ্টা করলে আমি সব রাস্তা খুলে দিব। আল্লাহু আকবার। শুধু চেষ্টা করো। সিয়ারু আলামিন নুবালা একটা আরবি কিতাব আছে, সেখানে বিশ আল হাফি রাহিমাহুল্লাহ তার একটা ইতিহাস আছে। এক সময় লোকটা হেঁটে হেঁটে মদ খেতেন, নেশা করতেন, গান বাজনা করতেন। তো মদ খেতে খেতে হঠাৎ করে ঘুরে ঘুরে একটা ডাস্টবিনের কাছে গিয়ে পড়ে গেলেন। ডাস্টবিনের কাছে গিয়ে যখন পড়ে গেলেন, মাদকাসক্ত তো, নেশা যখন ফিরে এসেছে, হুঁশ আসার পরে দেখছে যে সে আবর্জনা ডাস্টবিনের মধ্যে, আশেপাশে ময়লা আর ময়লা। তাকায় দেখলেন তার পাশেই একটা কাগজ, সেই কাগজটাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তিনি কাগজটা নিয়ে হাত দিয়ে পরিষ্কার করে একেবারে শরীরে মুছে পরিষ্কার করে লেখাটা ভালো করে ধুয়ে এটাকে সম্মান করে একেবারে সুগন্ধি লাগিয়ে একটা সম্মানিত জায়গায় রেখে দিলেন। আর বললেন যে এই আবর্জনায় আমার মতো নাখান্দা, আমার মতো নিম্ন নিচু মানুষ আমি থাকতে পারি, কিন্তু আমার আল্লাহর কোনো কথা অপমানিত হবে আমি তা মানতে পারি না। আল্লাহু আকবার। রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন, আর কোন কোন ইতিহাস এসেছে অন্য একজন আল্লাহওয়ালা তিনি স্বপ্নে দেখলেন যে যাও বিশর আল হাফির কাছে গিয়ে বলো, সে আমি আল্লাহর নামকে সম্মানিত করেছে, আমি আমার নামকে সে সম্মান করেছে, আমি আল্লাহ তার অন্তরকে আমার নামকে সে পবিত্র করেছে, আমি আল্লাহ তার অন্তরটাকে পবিত্র করে দিলাম। সে যেমন আমাকে সম্মানিত করেছে, আমার নামকে সম্মান দিয়েছে, আমি আল্লাহ সারা পৃথিবীতে তাকে সম্মানিত করবো। একটু আল্লাহকে ভাবার চেষ্টা করুন, একটু ভাবার চেষ্টা করে রাতে ঘুমাতে গেলেন, কি আরামে আপনার ঘুম আসে। কখনো একটা দিন আপনি ভাবেন নাই যদি রাতের আরামের ঘুমটা আল্লাহ হারাম করে দেয় তো আপনি পাবনার মানসিক হসপিটালে যেতে 2 দিনের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? ঠিক মতো খালি ব্রেন একটু ঘুরাই দিলেই চলে। আমি মাঝে মাঝে যখন মানসিক রোগী পাগলদেরকে দেখি ভাবি যে আল্লাহর কত বড় নিয়ামত। কিসের টাকার বান্ডিল আপনি খোঁজেন? কিচ্ছু লাগবে না, খালি ব্রেনটা ঘুরাই দিবেন, শেষ। ছেলে একটু ব্রেইনি হলে হুজুর নিয়ত করছি এটারে মাদ্রাসায় দিব, আর একটা হুজুর এটারে স্কুলে দিয়ে দিস। তো যেটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে এটারে স্কুলে দিবেন, এটারে মাদ্রাসায় দিবেন, ঘটনা কি? ওইটার মেধা ভালো আর এটার মেধা একটু দুর্বল। কোথায়? কথা বলে কোথায়? মাদ্রাসায়। আর যেটার ব্রেন ভালো ওর স্কুলে দেওয়ার নিয়ত করে। ব্রেন দেওয়ার মালিক কে? নিমক হারাম। যেই আল্লাহ ব্রেন দিয়েছে তাকে আল্লাহর পথে দাও নাই, এই সন্তান তোমার জন্য কাউসার হয়ে দাঁড়াতে পারবে কি না? যে ঘটনা দেখেন না, ব্যাংকে চাকরি করতো, ব্যাংকার, কোটি কোটি টাকার মালিক, ঢাকায় বাড়ি, নরসিংদীতে বাড়ি, মারা গেছে,
ছেলে মেয়েরা লাশটাকে বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে 3 দিন পর্যন্ত খালি ঝগড়াই করে যে সম্পদ আগে বন্টন করো, তারপরে লাশ দাফন হবে। এই করতে করতে বাবার লাশ নিজের টাকায় দাফন হয় রে, সম্পদের বন্টনই চলছে। এইরকম সন্তান থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, ঠিক না? ও বাপ, বেশি কিছু লাগবে না তো, খালি ব্রেনটা ঘুরাই দিলেই শেষ। কত বড় নিয়ামতের মধ্যে আপনি আছেন। কুয়েতে ছিল 60 বছর, দেশে আসার পরে কিডনিতে ব্যথা, ডাক্তারকে ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার টাকা পয়সা লাগবে না, যা আছে সব শেষ করেন, সব বিক্রি করেন, আমার টাকা পয়সা লাগবে না, আমার সুস্থতা লাগবে। 60 বছরের সব ইনকাম বলছে সব নিয়ে যান, আমার টাকা লাগবে না, আমার সুস্থতা লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দিয়েও দেখে, নিয়েও দেখে। আমার এক ভাই গার্মেন্টসের মালিক, আমরা ছোটখাটো কিছু ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। গত করোনায় আমি নিজ চোখে দেখেছি, 3টা গার্মেন্টসের মালিক ছিল, এমন এক লোকের ছবি ফেসবুকে দেখে চোখ আটকে গিয়েছে। 3টা গার্মেন্টসের মালিক করোনা এসে পথে বসিয়ে দিয়েছে, নিজের চিকিৎসার জন্য মসজিদের সামনে গিয়ে ভিক্ষা করতে হয়েছে। এই অবস্থা আমাদের হতে পারে না? তাদের চেয়ে আপনি ভালো আছেন যে, কি উপলব্ধি আপনার আছে? একদিনও সিজদায় পড়ে কাঁদেন নাই, মালিক দুনিয়ার কত মানুষকে তুমি বিপদে ফেলেছো, আমাকে আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছো। পৃথিবীতে সুস্থতার চেয়ে বড় নিয়ামত কি হতে পারে বলেন? ব্রেনটা ঘুরাইয়া দিবে। আপনার মানসিক হসপিটালের প্রতিবেদন দেখলাম, বহু সুস্থ মানুষ বছরের পর বছর সুস্থ, কোনো রোগ নেই। কি হয়েছে? ওই যে ব্রেন একবার খারাপ হয়েছিল, পরিবারের লোকেরা তারা দিয়ে দেখে আসছে, ঠিকানা পর্যন্ত লিখে আসে নাই, সে সুস্থ হওয়ার পরে আগের সব ভুলে গেছে, নিজের বাড়িঘরও চিনে না। এইরকম অবস্থা আল্লাহ মাফ করুক, আমাদেরও তো হতে পারতো কিনা? ভাই, ভালো রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কৃতজ্ঞশীল বান্দা হওয়ার চেষ্টা করেন। সন্তানগুলো আল্লাহর নিয়ামত, এগুলোকে এই সমস্ত মাদ্রাসায় পড়িয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের চেষ্টা করেন। পৃথিবীর শুকরিয়া কাকে বলে? শুকরিয়া, কৃতজ্ঞতা। শুকরিয়া হলো আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর পথে পরিচালিত করা। চোখ আল্লাহর নিয়ামত, এই চোখ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জিনিস দেখব, যা দেখলে আল্লাহ খুশি হবেন সেগুলো দেখব। কান আল্লাহর নিয়ামত, এই কান দিয়ে যেটা শুনলে সওয়াব হবে, আল্লাহ খুশি হবেন তা শুনবো, আল্লাহ নিষিদ্ধ জিনিস শুনবো না। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। হাত, পা, এই দেহ, এই সময়, এই জীবন, এটা আল্লাহর নিয়ামত। এই জীবন দিয়ে আমি তাই করব যা করলে আল্লাহ খুশি হবে। সন্তান আল্লাহর বড় নিয়ামত, বিশ্বাস করবেন আল্লাহর কত বড় নিয়ামত। আমরা খাওয়ার সময় আমাদের ফেনী জেলার একদম নাম করা বক্তা, নাম বললেই চিনবেন, অনেক বড় মুহাদ্দিস, তার সন্তান নাই। শুনে মানে কলিজাটা ছট করে উঠলো। ছেলে মেয়ে নেই, বিবিও অসুস্থ থাকে, নিজেও অসুস্থ থাকে প্রায়, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করেন। অসুস্থ ছেলে নেই। আমার এক বন্ধু বলছে, হুজুর যত কোটি টাকা লাগবে লাগুক, যদি আমার একটা সন্তানের ব্যবস্থা করে, টাকা কোনো ফ্যাক্ট না, অনেক টাকা আছে মাশাআল্লাহ, একটা সন্তান। বছরের পর বছর কাঁদে একটা সন্তানের জন্য। এই যে সন্তান আল্লাহ দিয়েছে, দিয়েও আল্লাহ পরীক্ষা করে, নিয়েও আল্লাহ পরীক্ষা করে, ঠিক কিনা? কাজেই মোহতারাম হাজিরিন, সন্তানগুলো আল্লাহর নিয়ামত, এগুলোকে আল্লাহ সন্তুষ্টির পথে চালান। মাদ্রাসায় পড়লে না খেয়ে থাকবে, মাদ্রাসায় পড়লে এদেরকে দিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। এই যে একটা ধারণা আমাদের সমাজে ছিল, সেটা আলহামদুলিল্লাহ এখন চেঞ্জ হয়ে গেছে। বিশ্বাস করবেন, আরব দেশ থেকে এমন অনেক প্রস্তাব আছে যে হুজুর ভালো আরবি জানে, আমাদেরকে দেন, টাকা কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক কে? সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে, বান্দা তুমি কল্পনা করতে পারবা না। কাজেই অকৃতজ্ঞ হবেন না, সন্তানকে আল্লাহর পথে চালানোর চেষ্টা করুন। মানুষ কেন অকৃতজ্ঞ হয়? পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষ অকৃতজ্ঞ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সম্পদের লোভ, অর্থের লোভ, টাকার লোভ। ছেলেকে স্কুল কলেজে পড়ায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায়, কলমের খোঁচায় টাকা দিবে, আমার টেনশন নাই, টাকা নিজে কামাবে আর আমাদেরকে দিবে। তো দেখা যায় ছেলেরে বেশি টাকা করতে করতে এই ছেলে টাকার এমন হিসাব বুঝছে, এখন হিসাব কষা শুরু করে। হুজুর মাসালা জিজ্ঞেস করেন, মাসালা কি? হুজুর আমার বাবা মায়ের অনেক টাকার ওষুধ লাগে, মাস শেষে অনেক টাকার ওষুধ লাগে, বাবা একটা অসুস্থ, মা একটা অসুস্থ, সারা বছর অসুস্থ থাকে। তো আমার মা বাবার এই যে ওষুধের খরচ, আমার বড় ভাই কয় ছোটটা দিবে, ছোট টাকায় মেজোটা দিবে, এই করতে করতে ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা হুজুর এখন আমি দিয়ে আসতেছি, আচ্ছা এই যে ঔষধের খরচ, এটা কি আমার উপরে দিতে হবে? আমি না দিলে অসুবিধা আছে? মাসালা জিজ্ঞেস করে। ভাই অন্যগুলো যেহেতু দেয় না, তো আমিও দিব না, অসুবিধা আছে?
মানে কোনো সমস্যা হবে কিনা মাসালা জিজ্ঞেস করে। আমি বললাম তোমার বাপ আর তোমার মা অসুস্থ হয়েছে তোমাকে মানুষ বানাতে গিয়ে, দেখি না? পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আমি একজন বাপ, আমার 2 ছেলে 2 মেয়ে আছে, আমি বুঝি একটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে একজন বাপ কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ কষ্ট সহ্য করে, একজন মা কি পরিমাণ কষ্ট সহ্য করে। এটা মা বাপ ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না, কাউকে বোঝানো কখনো সম্ভব নয়। 2 দিন 3 দিন আপনি ঘুমান নাই, 8 ঘন্টা টানা ঘুমাতে পারলে, নাহলে কমপক্ষে 6 ঘন্টা টানা ঘুমাতে হয়। কিন্তু যেই মায়ের কোলে বাচ্চা আছে, দুধের বাচ্চা, ওই মা টানা 3-4 ঘন্টাও ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক কিনা? তো সে অসুস্থ হবে না? কে অসুস্থ হবে বলো? কে অসুস্থ হবে? অসুস্থ হবে এটাকে তোমার মা অসুস্থ হয়েছে তোমাকে মানুষ বানাতে গিয়ে, তোমার বাপ অসুস্থ হয়েছে তোমাকে মানুষ বানাতে গিয়ে। এই 1 বিঘা পেটের জন্য কয় টাকা লাগে? এই বাপেরা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে টাকা ইনকাম করে, নিজের সুখের চিন্তা করে নয়, বরং সন্তান, পরিবার, ফ্যামিলি, বিবি, বাচ্চার সুখের চিন্তা করে, নিজের দেশ ছেড়ে বিদেশে যায় তার জন্য। এই পরিবারের কথা চিন্তা করে, সন্তান সন্ততির কথা চিন্তা করে। এই সন্তানও যখন লোভ বুঝে যায়, টাকার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ যখন বুঝে যায়, তো তারাই আল্লাহর অকৃতজ্ঞ হয়। এই জন্য নিজের দেখুন, টাকা পয়সার লোভ আমারও আছে, আপনারও আছে, থাকবে, কিন্তু সেটাকে সীমার মধ্যে রাখতে হবে। আগুন যতক্ষণ চুলায় থাকে এটা নেয়ামত, আগুন যদি ঘরের চাল পর্যন্ত উঠে যায় ওটার নেয়ামত থাকে না, ওটা কেয়ামত হয়ে যায়। ঠিক তেমনি পানি যদি সমুদ্র, নদী, নালা, খাল, বিলে সীমার মধ্যে থাকে এটা নেয়ামত, পানি ঘরের ছাদ পর্যন্ত উঠলে ওটার নেয়ামত থাকে না, ওটা কেয়ামত হয়ে যায়। ঠিক তেমনি এই পৃথিবীতে আমরা যা করছি, এই পৃথিবীতে আমরা যা করছি, আমাদের লোভ, টাকা, অর্থ সম্পদের থাকবে, কিন্তু সেটা সীমার মধ্যে থাকতে হবে। সীমা যদি পার হয়ে যায় তাহলে আমাদের এই অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো আমাদের ধ্বংসের কারণ হবে, আল্লাহকে ভুলিয়ে দিবে। মিশকাতে হাদিসটি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম আদ-দুনিয়া ফাবুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফাতুলহিয়াকুম কামা আলহাকুম। শোনো, আমি নবী ভয় করছি তোমরা ধ্বংস হবে, টাকার লোভে, অর্থের লোভে, সম্পদের লোভে তোমরা ধ্বংস হবে। লোভ মানুষের আখিরাত নষ্ট করে, দুনিয়ার জীবন নষ্ট করে, দুনিয়ার শান্তি। বিশ্বাস করবেন, আমরা আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায় একেবারে ছোট থেকে শুরু করে বাংলাদেশের শত হাজার কোটি টাকার মালিকদের সাথেও আমাদের উঠা বসা হয়। আমাদের জীবনের বাস্তব উপলব্ধি থেকে বলছি, যার টাকা পয়সা যত বেশি তার অশান্তি তত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। যার টাকা পয়সা, অর্থ, ক্ষমতা যত কম, তার আরাম, তার শান্তি তত বেশি। বিশ্বাস করবেন, একজন রিকশার ড্রাইভার যে আরামে আছে, আপনার এই গ্রামের মানুষ আপনি যত আরামে ঘুমাতে পারেন, এদেশের হাজার কোটি টাকার মালিক অথবা এদেশের বড় বড় কোটিপতি যারা আছে তারা এত আরামে ঘুমাতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, আপনিও কোটি টাকার মালিক হয়ে আপনিও আরামে ঘুমাতে পারবেন। আপনার লোভটাকে কমাতে হবে। লোভ 2 হাতে দান করতে হবে, 2 হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে একেবারে আপনার পাশে থাকবে, কাছে থাকবে, সাথে থাকবে কে? ইয়া রাসূলুল্লাহ, কে আগে আপনার সাথে, আপনার কাছাকাছি থাকবে? বলেন, যার হাত লম্বা, যার হাত লম্বা, আতওয়ালুকুন্না, যার হাত তোমাদের মধ্যে লম্বা সে আমার সাথে জান্নাতে থাকবে। মহিলারা গিয়ে একটা কাঠ নিয়ে হাত মাপা শুরু করছে, কার হাত লম্বা দেখি, হাত মাপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে জনাব রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনাব রাদিয়াল্লাহু আনহাকে এনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার হাত লম্বা, এজন্য সে আপনার সাথে জান্নাতে থাকবে, তো আমাদের হাত বেটো, আমাদের কি দোষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বুঝো নাই, হাত লম্বার মানে ওই যে মাপের দিকে হাত লম্বা সেটা নয়। হাত লম্বার মানে যার ডানের হাত লম্বা সে তত বেশি আল্লাহর নবী, সে তত কাছে আল্লাহর নবীর কাছে থাকতে পারবে। আল্লাহু আকবার। হাত লম্বা মানে ডানের হাত লম্বা। বলে, হুজুর দিত মাঝে মধ্যে মসজিদে 2-500 টাকা, 2-5,000 টাকা দেয়। আল্লাহ, এই যে মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় কিছু দান করে, এই দানের বাম্পারের ঠেলায় ইমাম মুয়াজ্জিনের চাকরি যায় আসে, যায় আসে, ঠিক কি না? আরে বাপরে বাপ, মাঝে মাঝে কিছু দেয়। বাম্পার কাকে বলে? হুজুর 5,000 টাকা দিছি, একটা রিসিট লেখেন। হুজুর মাশাআল্লাহ সুন্দর করে রিসিট লিখলেন, জনাব অমুক সাহেব। এত সুন্দর রিসিট লেখার পরেও চাচার খুশি, চাচার মন খুশি হয় নাই। ইমাম সাহেব এদিকে আসেন, কি হয়েছে? আপনি যে রিসিপ্টটা লিখছেন হয়েছে? আরে চাচা, আপনি 5,000 টাকা দিচ্ছেন, নাম তো ঠিকই লিখছি, বানান ভুল হয়েছে, কটা সব ঠিক আছে, তো ভুল করলাম কি নিয়ে? গত বছর যে আমি হজে গিয়ে হজ করে সে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, মনে নাই? তো নামে কি ভুল করছে? নামের শুরুতে আলহাজ লেখে নাই। এই যে আপনি বাম্পার দেখেন, কয় টাকা দেন? মাদ্রাসায় মসজিদে কয় টাকার দেখ দিয়ে বাম্পার দেখান? শুনুন,
মক্কা গেলে মক্কা থেকে আরাফার দিকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার লম্বা একটা ড্রেন দেখবেন, মানে ছোট্ট খাল, যার নাম হচ্ছে নাহরু জুবাইদা। বাদশাহ খলিফা বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। ওই নদীটা বা ওই খালটার নাম হচ্ছে নাহরু জুবাইদা। এই খালটা যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে জুবাইদা। তিনি রাহিমাহুল্লাহ, তিনি হজ করতে এসেছিলেন। এসে দেখছে যে অনেক মানুষ হাজিরা যে কি কষ্ট করে। এখন তো পানির ব্যবস্থা আছে, তখন পানি অনেক কষ্ট হতো, তো পানিতে কষ্ট করে। তিনি কি করলেন, মক্কা থেকে প্রায় 35 কিলোমিটার, 30 থেকে 35 কিলোমিটার আঁকা বাঁকা আর সোজা যদি ধরা হয় কারো কারো মতে প্রায় 200 কিলোমিটার লম্বা পুরো নদী তিনি একা নিজ টাকায়, নিজের অর্থ, নিজের সাজগোজ অর্থাৎ নিজের স্বর্ণ অলংকার বিক্রি করে সেই নদী তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি যখন বললেন যে আমি এখানে নদী বানাবো, একটা খাল বানাবো, যাতে পানি আরাফার মাঠ পর্যন্ত একেবারে মক্কা থেকে যায়, হাজিদের যেন পানিতে কষ্ট না হয়, এই ব্যবস্থা আমি করব। তার উজির নাজির যারা ছিল এসে মন্ত্রীরা বলছে যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি জানেন এখানে কি পরিমাণ খরচ হবে, অনেক টাকা লাগবে, আর এখানে শক্ত পাথর এগুলোকে ভেঙে এগুলোকে কেটে তারপর মাটি কেটে এই যেটা বানাতে হবে, যারা পরিশ্রম করবে তারাও অনেক টাকা চাইবে। তিনি বললেন যত টাকা লাগবে লাগুক, প্রত্যেকটা কোপ, মানে তুমি যে মাটি কাটার জন্য যে কোপ দিবে, তোমার এই প্রত্যেকটা কোদালের কোপের হিসাব রাখবে, প্রত্যেকটা বাড়ির হিসাব রাখবে, আমি প্রত্যেকটা হিসাব করে করে তোমাকে আমি টাকা দিব ইনশাআল্লাহ। যত টাকা লাগে লাগুক, আমার সব সম্পদ যাবে যাক, আমার সমস্ত অলংকার আমি বিক্রি করতে রাজি আছি। সবাই মিলে কাজ শুরু করেছে। নদী বানানো, সেই খাল বানানো শেষ, নদী বানানো শেষ, পানির ব্যবস্থা হয়েছে। তার কাছে এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় কয়েকজনে মিল হিসাব নিয়ে দিচ্ছে যে টাকা এত এসেছে, আপনার থেকে নিয়েছি এবং নিব বাকিগুলো, এই যে হিসাব নেন। তিনি হিসাবের খাতাগুলো নিয়ে নদীর পাশে গিয়ে সমস্ত খাতা নদীতে ফেলে দিয়ে বললেন, আল্লাহ আমি এই কাজটা করেছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। কিয়ামতের মাঠে তুমি আমার থেকে হিসাব নিও না, আজ আমিও তাদের থেকে হিসাব নিব না। আমি হিসাব নিব না এই জন্য যাতে কিয়ামতের মাঠে তুমিও আমার থেকে হিসাব না নাও, কারণ তুমিও হিসাব নিলে আমি তোমার হিসাব দিতে পারবো না। আল্লাহু আকবার। কয় টাকা দান করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো, আল্লাহর জন্য দান করো। দান করার জন্য বললেন সবাই দান নিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসতেন। সাহাবায়ে কেরাম ভাবলেন যে আজকে মনে হয় দানের দিকে 1 নম্বরে ওমর চলে যাবে। অপেক্ষা করলেন যে ওমর 1 নম্বরে যায় নাকি আরো একজন সাহাবী আছে, তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর মা আবকাইতা লিআহলিক, বলো তো আবু বকর পরিবার জন্য কতটুকু রেখে, কয় ভাগ রেখেছো আর কয় ভাগ এনেছো? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাই কিছু করেন, এই যে মাদ্রাসা, এই 3 বাচ্চাগুলো পড়ে, শীতের রাত, বিদেশি কম্বল ছাড়া আপনার ঘুম আসে না। এই মাদ্রাসার বাচ্চাগুলো কিসে ঘুমায়? হুজুর কিছু কম্বল আমি দিব। হুজুর আমার বাসায় 10-12 রঙের তরকারিও কোনোদিন হয়, 5-6 রঙের তরকারি ছাড়া আবার চলে না। এই বাচ্চাগুলো কি দিয়ে খায়? একদিনের দায়িত্ব হুজুর আমি নিব, আমি তাদের সাথে খাবো। কিয়ামতের মাঠে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু মানুষ, বহু বন্ধু তার বন্ধুকে খুঁজবে, ইয়াসুল্লুনা মানা, ইয়াসুমুনা মানা, ওয়া ইহুজ্জুনা মানা। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, এই লোকগুলোকে তো চিনতাম, একসাথে নামাজ পড়তো, আমাদের জন্য দান করতো, আমাদের সাথে খেতো, আল্লাহ এই লোকটাকে জান্নাত দাও, একসাথে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আপনার জন্য সুপারিশ করবে, মাঝে মাঝে একবেলার দায়িত্ব নেবেন, একদিনের দায়িত্ব নেবেন। হুজুর আমি বিরিয়ানি খাওয়াবো, একদিন ভালো আমি খাওয়াবো। হুজুর 100 ছাত্র আছে, কম্বল হুজুর শীতের কম্বলগুলো, শীতের কাপড় আমি দিব। পারবো ইনশাআল্লাহ? পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার সময় শেষ, কথা দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি জানে না যে সম্পদের পিছনে দৌড়াচ্ছে, অথচ তাকে যে কবর রাখা হবে, সেখান থেকে যে তাকে উঠানো হবে, মানুষ কি তা জানে না? যা কিছুই করুক কবরে যেতে হবে, এবং কবর থেকে উঠানোর পরে হুসিলা মা ফিস সুদুর, বক্ষের মধ্যে অন্তরে যত গোপন কথা আছে সব যে সেদিন প্রকাশ করা হবে, এই হিসাব যে নেওয়া হবে, মানুষ কি তা জানে না? ইন্না রাব্বাহুম বিহি ইয়াউমাইযিল লাখাবীর, সেই দিন সম্পর্কে আল্লাহ জানেন। আপনি যা করছেন সবকিছুর খবর কিন্তু আল্লাহ রাখেন। আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথা মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান